তিনি একটি ঐক্যবদ্ধ জাতি করতে চেয়েছিলেন এবং সেই জন্য তিনি জাতিত্বের সংজ্ঞা নির্ধারণ করেছিলেন, আমরা সবাই বাংলাদেশী। সেই আলোকে বাংলাদেশে আমরা যারাই বসবাস করি, কেউ আমরা ধর্মে মুসলমান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ জাতিতে আমরা বাঙালি, কেউ হাজং, কেউ চাকমা, কেউ গারো, কেউ মণিপুরি, যাই হোক না কেন আমরা সকলেই বাংলাদেশী। এটাই হচ্ছে আমাদের পরিচয়। স্বাভাবিকভাবেই এই যে জাতিগোষ্ঠী যারা রয়েছে তাদের যে রাজনৈতিক অধিকার, তাদের যে সাংবিধানিক অধিকার, তাদের যে সুযোগ সুবিধা, অবশ্যই এটা রাষ্ট্রকে দেখতে হবে। কিন্তু যেভাবেই হোক, আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি এই জাতিগোষ্ঠীগুলোকে আমরা সেইভাবে সামনের দিকে আমাদের সাথে এক কাতারে ওইভাবে আমরা দেখতে পাই। তাদেরকে আমরা পিছিয়ে রেখেছি, পিছিয়ে রাখা হয়েছে। তো সেই কারণে তাদের যে রাজনৈতিক অধিকার সেটাকে প্রতিষ্ঠা করতে, তাদের যে মর্যাদা, তাদের যে স্বীকৃতি, এটা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুরু থেকেই কাজ করেছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল নামে একটি সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করেছিল। এই সংগঠনটি যখন যাত্রা হয় তখন আওয়ামী ফ্যাসিবাদ বাংলাদেশে ব্যাপকভাবেই বেড়ে বসেছিল, যে কারণে সেই সময়ে এই সংগঠনটির উপরেও ফ্যাসিবাদী আক্রমণ, নির্যাতন, নিপীড়ন নেমে আসে এবং আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ আমলেও সাঁওতাল বলেন, গারো বলেন বা মণিপুরি বলেন, বিভিন্ন জায়গায় তাদের জায়গা জমি দখল করে নেওয়া হয়েছিল, তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল, নিপীড়ন চালানো হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল। এই জন্য সেই সময় কিন্তু আন্দোলনও হয়েছে। সেই আন্দোলনে বিএনপির সমর্থনও ছিল এবং বিএনপি সেই আন্দোলনকে ওন করছিল। তো যাই হোক, আমি আজকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এই সংগঠনটি সেই সময় এই আওয়ামী দমন নিপীড়নের মধ্যে সেভাবে তাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে না পারলেও তারা অত্যন্ত কৌশলে বলা যায় গেরিলা কায়দায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে তাদের বিকাশ এবং তাদের অবস্থান তারা তৈরি করেছে, যেটির আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামী 30শে আগস্ট। ইতিমধ্যে আপনারা শুনেছেন যে এই বাংলাদেশ জাতীয়তাবাদী এই সংগঠনটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল, তারা আগামী 30শে আগস্ট একটি কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে আপনাদের সামনে জাতিকে আজকে তারা উপস্থাপন করছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি এই সংগঠন অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির যিনি সভাপতি মিস্টার মৃগেন হাগিদ, তাকে বলবো সাংবাদিকদের উদ্দেশ্যে ওনাদের যে লিখিত বক্তব্য সেটি পাঠ করার জন্য।